لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الكافرون الدنيا سجن المؤمنين وجنات الكافرين بلغوا عني ولو آية قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ বলেন হে কাফির ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফির আদ-দুনিয়া সিজনুল মুমিনিন মুমিনের জন্যই জেলখানা ওয়া জান্নাতিল কাফিরিন জান্নাত কাফিরের জন্যই জান্নাত কাফিরের জন্যই জান্নাত কেমনে আমাদের বড় আকাবির হযরত হুসাইন আহমেদ মাদানির কথা হুসাইন আহমেদ মাদানিও জেল কাটছে আমাদের বড় বড় আকাবির জেল কাটছে আমরা জেল কাটলে সমস্যা কি আমাদের বড় বড় আকাবির জেল কাটছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল কাটছে আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কাটছে আমার সব নবী জেল কাটছে হযরতে ইউসুফ জেল কাটছে আমার নবীও জেল কাটছে ইউসুফও জেল কাটছে আমরা জেল কাটবো না কেন আমরা তো জেল কাটবো তা আয়াতের মাধ্যমে বলছে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতিল কাফিরিন দুনিয়াই হলো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বেহেশত হোক না কেন বেহেশত আল্লামা সাইদি জেলে ছিল আল্লামা সাইদি 13 বছর জেলে ছিল কি হয়েছে আল্লামা মামুল হক জেলে ছিল আল্লামা অনেক হুজুর জেলে ছিল তাদেরকে এমন করে জেল দিয়েছে সকল মানুষকে এমন করে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে হোক কেন হোক প্রতি সবসময় হোক কেন আল্লাহ বলছে যে মুমিনের জন্য জেলখানা একদিন দিব সেই দিন হবে সেই দিন কোন দিন দিব সেই দিন হবে কিয়ামতের দিন কিয়ামতের পরের দিন যে সময় আল্লাহ বিচার শুরু করবে মালিক ইয়াউমিদ্দিন যেদিন বিচার দিনের মালিক হবে আল্লাহ বলবেন সকল উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মাপ দিয়ে আমি সকল উম্মতকে আমার নবীর সাথে জান্নাতে আমি দিয়ে দিই আমাদের জন্য প্রোগ্রাম বদ্দি আমাদের জন্য আলো বদ্দি আমাদের জন্য ইসলাম প্রচার বদ্দি আমাদের জন্য এমন করে প্রচার বদ্দি করতে চাই আমরা কিছুদিন পর্যন্ত যে আল্লামা মামুনুল হক বয়ান করতে পারছে না আল্লামা যাকে বলা হয় বাংলার জমিনে নাইগে আমির ফজলুল করিম কাসিমি তাদেরকে আলোচ্য বদ্দি করে দিয়েছে বয়ান বদ্দি করে দিয়েছে তাদের নামে তালিকা চলছে তাদের নামে উস্কানি ফুস্কানি চলছে আইরে রাষ্ট্র নিয়ে তাদের নামে উস্কানি ফুস্কানি চলছে যে মদিনার শহরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করছে সেই দিন যখন মৃত্যুবরণ হয়ে গেছে সব সাহাবী জামায়াত হয়ে বলতেছে ও সাহাবাই কেরামরা তোমরা সকলে জামায়াত হও নবীকে মাটি দেয় নাই নবীকে মাটির উপরে তুইয়া হযরত সব সাহাবী জামায়াত হইয়া বুদ্ধি করে বিশ্ব নবীকে মাটির উপরে লেখা খলিফাতুল মুসলিমিন আমরা নির্বাচন করব খলিফাতুল মুসলিমিন বিশ্ব নবীকে জমিনের মাধ্যমে লেখা খলিফা নির্বাচন করে ওকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈয়া যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে একদল বলে উমরকে দিব আরেক দল বলে হযরত আবু বকরকে দিব যখন সব দল একত্রিত হইয়া দিয়েছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেয় না হযরত উমরকে দিয়েছে হযরত উমর উইটা পড়ছে উইটা হযরত উমর উইটা হযরতকে কারা করছে হযরতকে কারা কইরা বলে ও আবু বকর আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মদিনার সব দরওয়াজা বদ্ধ থাকতো সকল মদিনার দরওয়াজা বদ্ধ থাকতো কেন আমার আবু বকরের দরওয়াজা কখনো বদ্ধ থাকতো না আমার আবু বকরের দরওয়াজা সব সময় যেন খোলা থাকে আমাকে খলিফা নির্বাচন করছে আমি দিয়ে দিয়েছি তোমার হাতে
বলতেছে আমি দিয়েছি তোমার হাতে, আমি উমর দিয়েছি। কিছুদিন পর হজরতে আবু বকর মারা গেল, মৃত্যুবরণ হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল। তখন হজরতে উমরকে দিয়ে দিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর ছিল। 10 বছর উমরকে খলিফা নির্বাচন করে 10 বছর উমর ছিল। 10 বছরের পরে যখন হজরত উমর মৃত্যুবরণ হলো, তখন হজরতে ইয়াউকে দিয়েছিল, হজরতকে দিয়েছিল, আরেক হজরতকে দিয়েছিল, হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু মরার পরে, মৃত্যুবরণ পরে, ওয়াফাতের পরে হজরত আলীকে দিয়েছিল। আলীকে দেওয়ার পরে হজরতে মুআবিয়াকে দিয়েছিল। মুআবিয়াকে দেওয়ার পরে তখন মুআবিয়া মৃত্যুবরণের পর মদিনার মাধ্যমে আরেকজন ইয়াজিদের সন্তান ইয়াজিদ ছিল, যে এক রাষ্ট্রের মাধ্যমে 2 জন প্রেসিডেন্ট হয়েছিল। হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিল, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিল, হজরত আবু হানিফা ছিল। তারা 2 জন রাষ্ট্রের মাধ্যমে পরিচালনা করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার বিশ্বনবী, আমার নানাজির, আমার বাবাজির, আমার চাচাজির সেরের মাধ্যমে কোনো মদ পান কে বসতে দিব না। আলকামরু জিমাউল ইসমি, মদ পান সমস্ত গুনাহের উৎস। আমি মদ পান কারনি ওয়ালাকে এমন একটা রাষ্ট্র আমি দিব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমনভাবে 2 জন কাজে লাগছে যে আমাদের বাংলাদেশের মতন এখন আমরা একটা সরকার পাইছি, যে আমাদের সরকার এখনের সরকার আমাদের হজরতে উমরের মতন সরকার, আমাদের সরকার বাংলার জমিনের সরকার, নমরুদের মতন সরকার পালাইছে, কারুনের মতন সরকার পালাইছে। এখনের সরকার পাইছি ওমরের মতন, এখনের সরকার পাইছি ইবনে মুআবিয়ার মতন, এখনই সরকার পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র সরকার, এখনই সরকার পাইছি বাংলার জমিনে এমন সরকার পাইছি যে হজরতে আবু বকরের মতন, যে মদিনার মাধ্যমে এমন করে হাল্লা চিল্লা করে এক রাষ্ট্রের মাধ্যমে 2 সরকার হয়েছে, 2 সরকার নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরে হজরতে ঝগড়া শুরু হয়ে গেল। হুসাইন যখন যায়, হুসাইনকে নির্হত্যাভাবে মারছে, যে এমনিভাবে মুসলমানের হাতে আসছে সময়, মুসলমানের হাতে উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের হাতে আইছে, যে কোনো দিনও নাস্তিকের হাতে থাকবে না, একদিনও হইলেও আসবে। আইছে ক্ষমতা পড়ছে। ওয়া আকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।